আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঢাকায় আসার পর ঘরে বাজার সদাই কিছুই নেই, শুধু চাল ডাল তেল আছে। শাকসবজি মাছ মাংস কোনো কিছুই ফ্রিজে আমি রেখে যাইনি, কারণ কতদিন থাকবো সেটার কোনো নিশ্চয়তা ছিল না। আসার পরে শাশুড়ি মা যে তরকারি দিয়েছিল সেগুলোই খেয়েছি, সাথে ডিম ভাজা। আমার বান্ধবী আবার আমার জন্য তাদের গাছের মিষ্টি আলু, মিষ্টি কুমড়া আর কোরবানির মাংস রেখেছিল, তার মা পাঠিয়েছে। সে আসলে আমাকে ছোটোবেলা থেকেই অনেক আদর করে, ভালোবাসেন। তো তার মেয়েকে কিছু দিলে সে আমার জন্য সেটা রাখে, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার বান্ধবী। তো বাচ্চারা গরুর মাংস তেমন একটা খায় না, ওরা মুরগিটাই বেশি পছন্দ করে, আর যে কোনো বড় মাছ, ছোট মাছের প্রতিও তাদের কোনো আগ্রহ নেই। তো ভাবলাম যে শরীরটা খুব টায়ার্ড লাগতেছিল, পরে ভাবলাম যে ওদেরকে নিয়ে বাজারটা করে আসি। সকালবেলা যদি বাজার করি তাহলে বাচ্চার স্কুল, আমার রান্নাবান্না লেট হয়ে যায় সব কিছু গুছিয়ে রাখতে। আর যেহেতু অল্প পরিমাণে বাজার করব, তাই মাছ আর মুরগি নিব। তাই আমি বিকালবেলা ওদের নিয়ে বের হয়ে গিয়েছিলাম। বাজার একেবারেই খালি বলা চলে, মানে গ্রাম থেকে সবাই আসছে কিনা আমি জানি না, কিন্তু এতটা খালি আমি কখনোই দেখিনি। ঈদের তো অনেক দিন পেরিয়ে গেল, মাছ মাংসের তারপর শাকসবজির দোকানে তেমন কোনো ভিড় নেই বললেই চলে। আসলে সবাই মনে হয় এবার কোরবানি দিয়েছে, যার কারণে তারা শাকসবজি খাবে না। যাই হোক, আমার আসলে শাকসবজির দরকার ছিল, কিন্তু আমি কিনতে পারিনি। আমি আসলে শাকসবজি কেনার জন্য যাইনি আজকে, বললামই তো মাছ আর মুরগি নিব। বাচ্চারা আবার এই ভাজা পোড়া দেখলে খেতে চায়। ওরা আলু চপ পেঁয়াজ ওটা খেতে পারে না ঝালের কারণে, বেগুনিটা পছন্দ করে। তো ওদের জন্য 4টা বেগুনি নিলাম, পুরি নিলাম। আমার হাজব্যান্ড আবার পুরি পছন্দ করে। তো সব মিলিয়ে ঝিলিয়ে আসলে 50 টাকার ভাজা পোড়া নিলাম। আর এই ভাইয়াটার খাবারগুলো খুবই মজা, আমি রোজার সময় কয়েকবার খেয়েছি, এর আগে পরে খেয়েছি। তো যাই হোক, এই জন্য এখান থেকে কিছু কিনলে স্বাস্থ্যসম্মত আছে, আবার মজাও, যার কারণে খাওয়া হয়। বাচ্চাদেরকে দিলাম, ওরা যতটুকু পারে খাবে, আর না হলে রেখে দিবে। এর মধ্যে আমি খাবার খেয়ে বাজারগুলোকে গোছাবো। তেল অল্প পরিমাণে আছে, তাও একটা নিয়ে আসছি, কারণ টাকা হচ্ছিল না। আবার একটা চা পাতা নিয়ে নিলাম, কারণ আমরা তো চা পাগল, চা পাতা না থাকলে আসলে চা খাওয়া হয় না। লবণ দরকার ছিল, সেটাও নিতে পারিনি, তাড়াহুড়া করে চলে আসছি, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে এমন এক অবস্থা। পরে টমেটো নিলাম, কাঁচামরিচ নিলাম, আর পাঙ্গাস মাছ নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম মুরগি 2টা। পাঙ্গাস মাছটাই তাজা ছিল, কারণ আমি সন্ধ্যার আগ দিয়ে গিয়েছি, তো পাঙ্গাস মাছ ছাড়া আমি কোনো তাজা ভালো মাছ পাচ্ছিলাম না। আর কোরবানি ঈদে আসলে তেমন তারা মাছ মাংস রাখেও না দেখলাম। আর আমার বোন লিচু পাঠিয়েছিল, সে অনেক দিন ধরে রেখে দিয়েছিল, এই লিচুগুলো এখন খাবো।